লাখ। এবার আমার যদি ঋণ থাকে, আমি ঋণটা এখান থেকে বাদ দিব। আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে, এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দিব। ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে 5 লাখ টাকা, যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছুদিনের মধ্যেই, তাহলে এটা আমি বাদ দিতে পারবো। তো 5 লাখ টাকা যদি 20 লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে? 15 লাখ। এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম 1 বছর, 12 মান্থস। ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি, সেখানে 12 মাসের আমার যে ঋণ, সেই ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে ধরেন আরো 5 লাখ, তাহলে কত বাদ গেল? 5 এ 5 10 লাখ, থাকলো কত? এই 10 লাখ হচ্ছে আপনার নাও জাকাতেবল অ্যাসেট। এই 10 লক্ষের উপর আপনি 2.5% জাকাত দিবেন। আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে 2.58% দিবেন। সহজ হয়ে গেছে না মোটামুটি? হ্যাঁ, মোটামুটি সহজ হয়েছে না? এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস, এক এক ধরনের কোশ্চেন থাকবে।